আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস। উনি ওনার কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। হজ্জে বাইতুল্লাহর জন্য খানায় কাবাতে গেছেন। হজ শেষ করার পরে মক্কা থেকে যখন আবার নিজ দেশের দিকে রওনা দিবেন, হঠাৎ করে দেখতেছে মক্কার খানায় কাবার পাশে একজন বৃদ্ধা নারী পথ ভোলা অবস্থায় এদিক সেদিক ঘুরতেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার একটু সন্দেহ হলো, মহিলাটা কি কোনো সমস্যায় পড়েছে নাকি সে কাফেলা হারায় ফেলেছে। হাঁটি হাঁটি পা পা করে মহিলার সামনে গিয়ে দাঁড়ালো। দাঁড়ানোর পর আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মহিলাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা সালামের জবাব তো দিবে, কিন্তু স্বাভাবিকভাবে সালামের জবাব দিলেন না। মহিলা কুরআনুল কারীমের একটি আয়াত পড়ে সালামের জবাব দিলেন। মহিলা বললেন, সালামু কাওলাম মির রাব্বির রহিম। আমি আশ্চর্য হয়ে গেলাম, স্বাভাবিকভাবে সালামের জবাব না। আমি জিজ্ঞাসা করলাম, মা কোথায় থেকে এসেছেন, কোথায় যাবেন, কোন সমস্যায় পড়েছেন কিনা, কাফেলা হারায় ফেলেছেন কিনা। মহিলাটা সঙ্গে সঙ্গে বলে, মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা। আল্লাহ যদি কাউকে পথ ভুলা দেয় তাকে পথ দেখাবে কে। আমি জিজ্ঞাসা করেছি, কাফেলা হারায় ফেলেছেন কিনা। মহিলা উত্তর দিতে পারতো, হ্যাঁ হারায় ফেলেছি, কিন্তু কোরআনের আয়াত দিয়ে বলতেছে মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা, অর্থাৎ আল্লাহ যাকে পথ ভুলায়া দেয় তাকে পথ দেখাবে কে। আমি পথ হারায় ফেলেছি। কোরআনের আয়াত দিয়ে আমাকে বুঝাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস, আমাদের মতো তো আর সাধারণ মানুষ না। কোরআনের আয়াতের তো ব্যাখ্যা বুঝেন, তাফসীর বুঝেন। আয়াত পড়তেছে, তিনি বুঝতে পারছে মহিলাটা পথ হারায় ফেলেছে, তার কাফেলাকে হারায় ফেলেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা পথ হারায় ফেলেছেন তো আপনার পথ কোন দিকে, আপনার বাড়ি কোথায়, কোন দিকে আপনি যাবেন। মহিলা এবার কোরআনের আয়াত দিয়ে আমাকে তার বাড়ির লোকেশন জানায় দেয়। মহিলা বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মাসজিদিল আকসা। মহিলা বলতিছে, আল্লাহর নবী যেমন মেরাজের রাত্রে খানায়ে কাবা মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ ভ্রমণ করে এক রাতে নিয়ে গেছেন। মহিলা আয়াত দিয়ে বুঝায় যে আমি আসছি মক্কায় হজের জন্য, আমার বাড়ি হলো আকসায়। সুবহানাল্লাহ, আমার বাড়ি আকসায়, আমি পথ ভুলে ফেলছি। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমি এবার মহিলাকে বললাম, মা আমি হলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি হাজীদের খাদেম, আপনি চাইলে আমি আপনাকে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছায়া দিব। মহিলা এবার বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও আল্লাহর বান্দা, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কেউ যদি যারা পরিমাণ নেক আমল করে এর বদলা আমি আল্লাহ তাকে দিব। তুমি যদি আমাকে পৌঁছায়া দাও, এর মানে মহিলা আমাকে বুঝায় তুমি আমাকে পৌঁছায়া দিলে এর সওয়াব থেকে তুমি মাহরুম হবা না, আল্লাহ তোমাকে আমাকে পৌঁছায়া দেওয়ার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, মাহরুম হবেন না, কোরআনের আয়াত দিয়ে বলতেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার বলে, আমি বুড়া নারীকে আমার উটের পিঠে উঠায় নিলাম। এবার আমি সফর শুরু করলাম আকসার দিকে। পথ চলতেছি আর মনে মনে ভাবতেছি, মহিলাকে একটু আমি গজল শোনাই অথবা
একটু কবিতা পড়ে শোনায় তাহলে তার ভালো লাগবে। লম্বা সফর, লম্বা রাস্তা, একটু কবিতা পড়ে পড়ে শোনাই। মহিলাকে এবার কবিতা পড়ানো, কবিতা পড়ে পড়ে শোনানো আরম্ভ করলেন। কবিতা পড়ে শোনানো যখন আরম্ভ করছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, আশ্চর্য নারী। এবার মহিলা আমাকে বলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহ। মহিলা ডাক দিয়ে বলতেছে, কোরআনের আয়াত দিয়ে আমাকে বুঝাইতেছে, এই আব্দুল্লাহ ইবনুল মুবারক, তোমার যদি আমাকে কিছু শোনাতে হয় তাহলে তুমি কোরআন থেকে পড়ো, কোরআন থেকে পড়ো। আল্লাহ কোরআন পড়া সহজ করেছেন, তুমি কবিতা বলো না। কোরআন পড়লে সওয়াব হবে, তোমারও কল্যাণ হবে, আমারও কল্যাণ হবে। সুবহানাল্লাহ। কবিতা পড়ো না। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমি এবার কোরআন পড়া শুরু করলাম। পথ চলতে চলতে কিছু দূর যখন যাই, হঠাৎ করে দেখি মহিলাটা বারবার একটা কাফেলার দিকে তাকাইতেছে। আমি তখন মহিলাকে বললাম, কিরে মা, ওই কাফেলার মধ্যে কি তোমার কোনো আত্মীয় স্বজন আছে নাকি? এটাই কি তোমার সেই কাফেলা যেটা তোমাকে রেখে চলে এসেছে? মহিলা এবার কোরআনের আয়াত দিয়ে বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আমি বারবার কাফেলার দিকে তাকাই, মহব্বতে, সন্তানের মহব্বতে, মালের মহব্বতে আমি কাফেলার দিকে বারবার তাকাই। কোরআনের আয়াত দিয়ে আমাকে বুঝায়, তার মানে ওই কাফেলার মধ্যে আমার সন্তান আছে। এবার আমি আস্তে আস্তে কাফেলার দিকে আগালাম। আমি মহিলাকে বললাম, মা গো, কাফেলার মধ্যে তোমার সন্তান যদি থাকে তাদের নামগুলো একটু কি বলো। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আশ্চর্য নারী, সন্তানগুলোর নাম বলা স্বাভাবিকভাবে বললো না। কোরআনের 3 জায়গা থেকে 3টা আয়াতে কারিমা পড়ে শোনায় দিল আমাকে। মহিলা এবার বলতেছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তার মানে কোরআনের আয়াত দিয়ে মহিলা আমাকে বুঝায়, আমার সন্তানগুলোর নাম হলো ইব্রাহিম, আমার সন্তানগুলোর নাম হলো মূসা, আমার আরেক সন্তান আছে যার নাম হলো ইয়াহইয়া। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমি এবার কাফেলার কাছে গেলাম, চিৎকার করে ডাক দেওয়া শুরু করলাম, কই রে ইব্রাহিম, কই মূসা, কই ইয়াহইয়া, তোমাদের মাকে খুঁজে পেয়েছি, তোমরা হারায় ফেলেছিলা, বের হয়ে আসো কাফেলা থেকে। 3 সন্তান আমার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে কাফেলা থেকে বের হয়ে এসে এবার দৌড়ে এসে তার মাকে উটের পিঠ থেকে নামালো, আমাকে বুকের মধ্যে জড়ায় ধরে 3 সন্তান ডাক দিয়ে বলল, আমাদের বড় উপকার করেছেন, মাকে হারায় ফেলেছিলাম হজের মধ্যে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমি 3 সন্তানকে বললাম, যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের সঙ্গে আমি ছিলাম, তোমার মা একটা স্বাভাবিক ভাবে কোনো কথা বলে নাই। যা বলেছে কোরআনের আয়াত দিয়ে বলেছে। কারণ কি, এইভাবে কতদিন যাবত তোমার মা কোরআন পড়ে, সন্তানগুলো বলে দীর্ঘ 40 বছর হয়ে যায়, সেই ছোট্ট থেকে আমাদের মাকে দেখতেছি, এই পর্যন্ত আমাদের মা কোরআনের আয়াত ছাড়া মুখ দিয়ে একটা কথা পর্যন্ত উচ্চারণ করে না। সুবহানাল্লাহ বলে। মায়ের এই অবস্থা, সন্তানগুলো কেমন হবে? আল্লাহু আকবার। তাদের অবস্থা ছিল কোরআন ছাড়া কথা বলে না, যা বলে কোরআন দিয়ে কথা বলে। আর আমাদের অবস্থা হলো কোরআনের একটা শব্দ আমাদের মুখ থেকে বের হয়, কোরআন পড়তে জানি না। যাব সম্মানিত উপস্থিতি, এই জন্য সামনের দিনগুলো যারা কোরআন পড়তে পারি না, আল্লাহ সহজ করে দিয়েছে। শিকার, প্রথমত কোরআন শিকার জন্য আগ্রহ তৈরি করেন, চেষ্টা করেন, ভর্তি হন মক্তবে, কায়দা থেকে শুরু করেন। পড়তে পড়তে যদি মৃত্যুবরণ করেন, ইনশাআল্লাহ শাহাদাতের মৌত আল্লাহ তাআলা দান করেন। আপাতত যেহেতু পড়তে জানি না, পড়তে পারি না, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। এই যে রমাদান মাস চলতেছে, আল্লাহ কোরআনের সঙ্গে রমাদানকে সেট করছে।
অ্যাডজাস্ট করছে কোরআন ছাড়া যেন রমাদান পরিপূর্ণ হয়, কোরআন ছাড়া যেন রমাদানের তৃপ্তি আসে না। মুমিনরা কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন পড়বে, তারাবিতে কোরআন খতম হবে, এমনিতে কোরআন খতম দিবে। আগে তো আমরা আমাদের দাদি নানীদেরকে দেখছি রমাদান আসলে এক খতম দুই খতম কোরআন পড়তো তারা। এখনকার কি অবস্থা আমার জানেন? এখনকার মা বোনরা তো কাজ করতে করতে আর টেলিভিশন অথবা সিরিয়াল নাটক ইত্যাদি দেখতে দেখতে আর ফেসবুক ইউটিউব চালাইতে চালাইতে তাদের সময় থাকে। কোরআন শিখবে কোন সময়, কোরআন পড়বে কোন সময়, খতম দিবে কোন সময়। সম্মানিত উপস্থিতি, এইরকম অবস্থা বর্তমান জামানা। এই জন্য কোরআন এটা যেহেতু পড়তে জানি না, শিখার চেষ্টা করব। আর দ্বিতীয়ত কোরআনের উপর মহব্বত, কোরআনকে মহব্বত করব। মাঝে মাঝে প্রত্যেকদিন একবার করে হলো কোরআনকে হাতে নিয়ে একটু চোখের পানি ফেলে কাঁদবো আর বলবো, আল্লাহ আমি পারি না আপনার কালাম পড়তে। আল্লাহ রাসূল বলেন যে কোরআন পড়ে সে আল্লাহর সঙ্গে কথা বলে। মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে গেছে, কিন্তু আমার উম্মতের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আছে যে আমার উম্মত কোরআন পড়বে, সে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে। কোরআন পড়তে জানি না, কয়েকটা সূরা তো জানি, সূরা ইখলাস তো জানি, 3 বার পড়ি এক খতম কোরআনের সূরা, 6 বার 2 খতম, 9 বার 3 খতম, 10 বার। আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে একটা বাড়ি তৈরি হয়ে আসবে। চেষ্টা করি ভাই, চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। বাকি দিনগুলোতে কোরআনকে মহব্বত করব, কোরআন বুকের মধ্যে ধরবো, চুমু দিব, একটু মন খারাপ করবে, একটু কাঁদবো, বসে বসে সূরা ইখলাসের আমল করব, সূরা কাউসারের আমল করব, ফালাক নাস যা আপনার মনে আছে তাই আমল করব ইনশাআল্লাহ।